নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন কত সালে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1740 সালে, অপশান বি 1739 সালে, অপশান সি 1738 সালে, অপশান ডি 1737 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1739 সালে। নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন 1739 সালে। পরবর্তী প্রশ্ন, তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রেকটিফায়ার, অপশান বি ডায়নামো, অপশান সি মোটর, অপশান ডি থার্মোস্টাস। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মোটর। তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে মোটর। পরবর্তী প্রশ্ন, বুদ্ধচরিত কার দ্বারা রচিত? অপশান এ নাগার্জুন, অপশান বি বিশাখ দত্ত, অপশান সি বসুমিত্র, অপশান ডি অশ্ব ঘোষ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অশ্ব ঘোষ। বুদ্ধচরিত অশ্ব ঘোষ দ্বারা রচিত। পরবর্তী প্রশ্ন, মথুরা শিল্পকলা কোন সময় জনপ্রিয়তা অর্জন করেছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ গুপ্ত যুগে, অপশান বি কুষাণ যুগে, অপশান সি শক যুগে, অপশান ডি শুঙ্গ যুগে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কুষাণ যুগে। মথুরা শিল্পকলা কুষাণ যুগে জনপ্রিয়তা অর্জন করেছিল। পরবর্তী প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ তাম্রলিপ্ত, অপশান বি কর্ণসুবর্ণ, অপশান সি সমতটে, অপশান ডি মারমাগাঁও। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কর্ণসুবর্ণতে। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণতে। পরবর্তী প্রশ্ন, শকাব্দের প্রচলন কে করেছিলেন? অপশান এ অশোক, অপশান বি কনিষ্ক, অপশান সি বিন্দুসার, অপশান ডি বিম্বিসার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কনিষ্ক। শকাব্দের প্রচলন করেছিলেন কনিষ্ক। এবং তোমরা সেই কত সালে শকাব্দের প্রচলন করেছিল কনিষ্ক, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? অপশান এ আব্দুল গফ্ফর খান, অপশান বি মোহাম্মদ ইকবাল, অপশান সি মোহাম্মদ আলী জিন্নাহ, অপশান ডি আবুল কালাম আজাদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আব্দুল গফ্ফর খানকে। সীমান্ত গান্ধী বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে। পরবর্তী প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল? অপশান এ 1856 সালে, অপশান বি 1857, অপশান সি 1858, অপশান ডি 1859। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1857। কলকাতা বিশ্ববিদ্যালয় 1857 সালে স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল? অপশান এ উড়িষ্যা, অপশান বি বিহার, অপশান সি বাংলা, অপশান ডি ত্রিপুরা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বাংলা। 1946 সালে তেভাগা আন্দোলন বাংলায় ঘটেছিল। পরবর্তী প্রশ্ন, রামচরিত কার রচনা? অপশান এ কালিদাস, অপশান বি তুলসীদাস, অপশান সি বাণভট্ট, অপশান ডি সন্ধ্যাকর নন্দী। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সন্ধ্যাকর নন্দী। রামচরিত সন্ধ্যাকর নন্দীর রচনা। এবং
রামচরিত মানস হলে তুলসীদাস হয়ে যেত। পরবর্তী প্রশ্ন, রাওলাট আইন কত সালে পাস হয়েছিল? অপশান এ 1917, অপশান বি 1918, অপশান সি 1919, অপশান ডি 1920। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1919। রাওলাট আইন 1919 সালে পাস হয়েছিল এবং সেই সময় ভাইসরয় কে ছিলেন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী কে? অপশান এ সুপ্রিম কোর্ট, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি পার্লামেন্ট, অপশান ডি লোকসভা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সুপ্রিম কোর্ট। শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানত নিম্নলিখিত ক্ষেত্রে উন্নয়নের ওপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে, অপশান বি গ্রামীণ উন্নয়ন, অপশান সি বৈদেশিক বাণিজ্য, অপশান ডি ভোগ্যপণ্য দ্রব্য উৎপাদন শিল্প। এখানে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভারী ও মূল শিল্পের ক্ষেত্রে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধানত নিম্নলিখিত ভারী ও মূল শিল্পের ক্ষেত্রের ওপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বাঁকুড়াতে, অপশান বি জলপাইগুড়িতে, অপশান সি দার্জিলিংয়ে, অপশান ডি উত্তর চব্বিশ পরগনায়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বাঁকুড়াতে। পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় বাঁকুড়াতে। পরবর্তী প্রশ্ন, ক্যান্সারের কারণ যে জিনগুলির সক্রিয়তা। অপশান এ স্ট্রাকচারাল জিন, অপশান বি জাম্পিং জিন, অপশান সি অঙ্কোজিন, অপশান ডি রেগুলেটরি জিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অঙ্কোজিন। ক্যান্সারের কারণ যে জিনগুলি সক্রিয়তা সেগুলি হলো অঙ্কোজিন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্ন উত্তর ছিল। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এবং প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারা আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও। এবং তোমরা অবশ্যই আজকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো এবং কমেন্ট বক্সে যেসব প্রশ্নের উত্তরগুলো জানতে চাও যে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।